জয় রাম। আজকের পাঠে থাকছে মুক্তি ও উদ্ধার। এই পৃথিবীতে এসে আমরা যা পাপ বা অন্যায় করছি তা থেকে কিভাবে মুক্তি ও উদ্ধার পাওয়া যায় তা নিয়ে যা ঠাকুর বলেছিলেন বা উপদেশ দিয়েছিলেন তা নিয়ে কিছু কথা পাঠ করব। ঠাকুর, নাম করিলে কি হয়? ঠাকুর কহিলেন, নাম, নামেই মুক্তি আর নামেই উদ্ধার। তাই সর্বদাই আপনাগো ভগবানের নামের সহিত সঙ্গ করিতে হইব। দেখেন, ভগবানই উদ্ধার করিয়া নিবেন। আপনাগো সমস্ত অদৃষ্ট চক্রের ভোগ হইতে মুক্তি একমাত্র নামই দিতে পারব। নামেই যখন মুক্তি পাওয়া যাইব আর নামেই যখন উদ্ধার হইয়া যাইব, তখন মুক্তি ও উদ্ধার পাইবার জন্য আপনাগো আর অন্য কিছু ভাবার দরকারই পড়ব না। নামে আপনি শান্তি পাইবেন। তাই অত্যন্ত ধৈর্য সহকারে নাম কইরা যান। এই নাম করিতে করিতে আপনাগো মনে শান্তি আইব। তাই মনে শান্তি আনার জন্য নাম কিন্তু আপনাগো করতেই হইব। ইহা ছাড়া মনে শান্তি আনার জন্য কোনো উপায় তো আর আমি দেখিতে পাই না। তবে একটা কথা সবসময় মনে রাখেন, আপনাগো জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, এই নামই আপনাগো সমস্ত বিপদ একেবারে শান্ত কইরা দিব। তবে বিপদের সময় কিন্তু একটুকু বিচলিত হইলে চলব না। শুধুমাত্র ধৈর্য ধইরা নাম কইরা যাইবেন। দেখবেন শান্তি পাইবেন, আপনার মঙ্গল হইব। জয় রাম, জয় গোবিন্দ।